আজ দুপুরে কিছু স্ন্যাক্স জাতীয় কিছু জিনিস খেতে খুব ইচ্ছা করছিল, তাই মাকে বললাম কি খাই। তো মা আমাকে একটা রেসিপি শেয়ার করলো। এইটা দেখছো, এই রেসিপিটা কিভাবে বানালাম সেটা চলো দেখে নিই। তো ফার্স্টে আমি নিয়েছি সুজি হাফ কাপের একটু বেশি, আর সুজির সমপরিমাণ ওই কাপেরই হাফ কাপের একটু বেশি এটা হচ্ছে আটা। যেহেতু আমরা ময়দা খাই না, ময়দা অ্যাভয়েড করি, তাই একটু আটা দিয়েছিলাম। আর তারপরে দিয়েছিলাম এখানে একটু পরিমাণ নুন আর চিনিটা তোমরা যে যার স্বাদ মতো দিয়ে একটুখানি চেক করে নেবে, যাতে ব্যালেন্সড হয় টেস্টটা, সেই জন্য চিনিটা দেওয়া হয়, নচেত নুন দিয়েই ভালো লাগে খেতে। তো আরও অনেক কিছু নিয়ে নিয়েছি, দেখো ডিম নিয়েছি, পেঁয়াজ, আর এখানে পেঁয়াজটা একদম কুচি করে দিয়েছিল মা, আর লঙ্কা নিয়েছি, আর একটাই ডিম নিয়েছি, বেশি নিইনি। আর তার সাথে নিয়েছিলাম টক দই। আর যদি এই ডোটা মাখতে একটু জলের প্রয়োজন হয়, তাই গরম জল নিয়েছিলাম, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো নুন চিনিটা ভালো করে, শুকনো ইনগ্রিডিয়েন্টসটা ভালো করে আমরা একটু মিশিয়ে নিলাম। তারপরে আমি এটা এখানে দেব টক দইটা বেশ বড় চামচের, আমি এখানে বলতে পারো 2.5 চামচ মতো দিয়েছি। এখানে যে আন্দাজটা দিয়েছি সেই আন্দাজ মতো যদি তোমরাও বাড়িতে বানিয়ে নাও, তাহলে ভীষণ ভালো লাগবে খেতে। আর সত্যি বলছি, এই জিনিসটা যে এত ভালো হবে খেতে, আমি অল্প করে করেছি যেহেতু তোমাদের ভিডিওটা শেয়ার করব তাই, কিন্তু আমার মনে হচ্ছিল যে তখন এই যে একটা খাচ্ছি যেন আর একটা আমি খাই, এরকম একটা ব্যাপার। তো আমার বেশি হয়নি, অল্পই হয়েছিল। তারপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এই ডিমটা অনেকে নিরামিষের দিনে নাও দিয়ে এমনিও তোমরা করতে পারো, ডিমটা অপশনাল, টেস্ট অনুযায়ী সবাই দিতে পারে। আমিষের দিনে ডিম দিয়ে করাই যায়, কিন্তু ডিম দিলে একটু টেস্টটা বেশি হয়, আর আমিষটা খেতে কার না ভালো লাগে, তাই না? আর দেখো এখানে একটু জল নিয়ে নিচ্ছি, কিন্তু পরে আমার জলটা লাগেনি, ঠিক আছে? এই জলটা নিয়েছিলাম একটু উষ্ণ গরম জল, এই কাপটা মেপে নিয়েছিলাম, কারণ আমার ওই পরিমাণ হয়তো লাগতে পারতো ভেবেছিলাম। আর তার সাথে এখানে দিচ্ছি সাদা তেল, একদম অল্প একটু দিয়েছি, যাতে একটু ডোটা মানে পাতলা না হয়ে যায়, সেই জন্য, আর মাখতে আমার সুবিধা হয়। তো আমি যেগুলো দিয়েছিলাম তার সাথে সাথে দেখছিলাম যে যেহেতু সুজির পরিমাণটা বেশি আছে আটার থেকে, সেই জন্য দেখছিলাম ভালোই এটা মাখা হয়ে যাচ্ছে, সেই জন্য আমার কোনো রকম জলের প্রয়োজন হয়নি। তারপর এটাকে আমরা মেখে নিচ্ছি ভালো করে। এইটা মেখে একটা শক্ত অনেকের ডো হয়ে যেতে পারে, আবার অনেকের পাতলা হতে পারে, কিন্তু আমার না শক্ত না মোটা, যেহেতু মাপটা আমি একদম ঠিকঠাক নিয়েছি। আর এই মাপের যদি তোমরা করো তাহলে কিন্তু